আজকে আমরা জ্যাঙ্গোর একটি প্রজেক্ট করব। তো আমি এখানে কি করেছি, ফার্স্টে কিছু কাজ আমি আগে থেকেই করে রেখেছি। ফার্স্টে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছি, যে পাইথন এম ফর মডিউল, ভিতে ভার্চুয়াল, ইএনভিতে এনভায়রনমেন্ট। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট লিখেছি এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটা নাম দিয়েছি। এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এই জিনিসগুলা আগেও আমি বুঝিয়েছি বা সব জায়গায় আপনি বুঝবেন। তারপর কি করতে হবে, সিডি। সিডি মানে কি, অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার যেটা, সেটা একটা ফোল্ডার। তো এই ফোল্ডারে ঢুকতে গেলে আমাকে টার্মিনাল লিখতে সিডি মানে কমান্ড ডিরেক্টরি। তো সিডি স্ক্রিপ্টের মধ্যে প্রথমে আমি ডিএনভি আসি। তো স্ক্রিপ্টে ঢুকবো। ঢুকার পরে আমি কি করব, এই স্ক্রিপ্টটাকে অ্যাক্টিভেট করে দেবো। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমি পিছনে আসলাম। আসার পরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি হলো জ্যাঙ্গোকে ইনস্টল করছি। এখন আমরা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। সো আজকে আমাদের ইচ্ছা আছে ভ্যারিয়াস ক্যালেন্ডার, মানে অ্যাকচুয়ালি অনেক রকম ক্যালেন্ডার নিয়ে আমরা আসলে প্রজেক্ট করব। তো আমি লিখলাম ভ্যারিয়াস ক্যালেন্ডার প্রজেক্টের নাম। এবার ভ্যারিয়াস ক্যালেন্ডারের মধ্যে আমি প্রবেশ করি, দেখি ভ্যারিয়াস ক্যালেন্ডার স্টার্ট প্রজেক্ট লেখার সাথেই আমার একটা ভ্যারিয়াস ক্যালেন্ডার স্টার্ট প্রজেক্ট এসে যাবে। তো এই যে আমাদের ভ্যারিয়াস ক্যালেন্ডার একটি প্রজেক্ট এসে গিয়েছে। এবার আমরা এক কাজ করে এখানে আবার ক্লিক দেই। দেওয়ার পরে আমি সিডি কমান্ড ডিরেক্টরি, যেহেতু ভ্যারিয়াস ক্যালেন্ডার একটি আমার ফোল্ডারে ঢুকতে গেলে আমি কি লিখি, সিডি। তাহলে সিডি ট্যাব মারতেছি, ভ্যারিয়াস ক্যালেন্ডার এসে গেছে, আমি দিলাম ইন্টার, ঢুকে গেলাম। এবার আমি এর ভিতরে জাস্ট আমি আপ অ্যারো দিচ্ছি, যাতে আমার আগের লেখাগুলো পেয়ে যাই। তো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ছিল, আমি জাস্ট এটাকে মুছে স্টার্ট অ্যাপ বানিয়ে দেই। আর ভ্যারিয়াস ক্যালেন্ডার, ও সরি, আচ্ছা পুরোটাই লিখি, এটাই মনে হয় বেস্ট হয়। জ্যাঙ্গো অ্যাডমিন এই আমি আমার প্রজেক্টের ভিতরে ঢুকে স্টার্ট অ্যাপ বানাই। স্টার্ট প্রজেক্ট এখন বানালাম স্টার্ট অ্যাপ। স্টার্ট অ্যাপ বানাচ্ছি আমার ক্যালেন্ডার অ্যাপ। হুম, তো ওকে, দিলাম ইন্টার, তৈরি হয়ে গেল। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি আগে ফার্স্টে দেখবো আমি রান সার্ভার করে আমার একটা কাজ করে কিনা। তাহলে আমি পাইথন, আমরা দেখবো যে প্রত্যেকটা প্রজেক্টের ফোল্ডারের মধ্যে একটি করে ম্যানেজ ডট পিওয়াই আছে। তো পাই ফোল্ডার চালাতে গেলে অবশ্যই পাইথন বা পাই লিখতে হবে। আমি ট্যাব দিচ্ছি, ট্যাব দেওয়ার সাথে দেখতেছি ম্যানেজ ডট পিওয়াই এসে গেছে, দুইবার ট্যাব দেওয়া লাগছে। রান সার্ভার, আমি রান সার্ভার করতেছি। এবং আমি দেখলাম একটি ডিবি SQLite আমার একটা ডাটাবেজও এসে গেছে অটোমেটিক্যালি। এবং আমি যদি এখানে যাই, লেখা আছে ফলো লিঙ্ক, আমি লিঙ্কে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে আমি দেখতে পাচ্ছি, আমি এটা কেটে দিই। লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার সুন্দর মতো একটি রকেট উড়ে গেছে, মানে ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। তো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করা, এবং সেই একই সাথে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তো আমার হয়েই গেল। সেই সাথে আমার কি হয়ে গেল, স্টার্ট প্রজেক্ট, স্টার্ট অ্যাপ, এগুলোও তৈরি হয়ে গেল। সো এখন যেই কাজটা ওরা আমাকে করতে বলছে, সেটা বলতেছে তুমি হলো মাইগ্রেট করে নাও। কারণ অলরেডি তোমার ডাটাবেজে অ্যাডমিন, অথ, কন্টেন্ট টাইপ, সেশন, এরকম প্রায় 18টা আনএপ্লাইড মাইগ্রেশন আছে, করা আছে। মেক মাইগ্রেশন ওরা করে রাখছে, আমার জাস্ট মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট কিভাবে করতে হবে সেটাও আমাকে বলে দিয়েছে, পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। তো আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কাটলাম। কাটার পরে আমি যেটা করছিলাম, আমি পাশে রাইট ক্লিক করলাম মাইগ্রেট, এবং আমি দেখতেছি এই যে যে জিনিসগুলো আছে মাইগ্রেশন হয়ে গেল। এবং আমি সাকসেসফুলি সবকিছু করে ফেললাম। এখন আমার যে জিনিসটা বানানো উচিত, সেটা একটা সুপার ইউজার তৈরি করে ফেলা উচিত। তো সুপার ইউজার আমরা কেন তৈরি করব, যেন অ্যাডমিন প্যানেলে আমরা কাজ করতে পারি। তো সুপার ইউজার কিভাবে তৈরি করব, জাস্ট ম্যানেজ ডট পিও, আমি রান সার্ভারটা কাটবো, আপেরও দিলাম, রান সার্ভার এসে গেল। রান সার্ভারটা কাটবো, লিখবো ক্রিয়েট সুপার ইউজার। তো সুপার ইউজার নামে ফার্স্টে আমার নাম নিলাম, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা যাও করতে যাও @gmail.com। পাসওয়ার্ড দিচ্ছি গো টু স্লিপ, আমার সিএম পাঙ্কের ফেভারিট জিটিএস কানেক্টিং। তো গো টু স্লিপ হয়ে গেল। আবার সুপার ইউজার তৈরি হয়ে গেল। তো সুপার ইউজার অ্যাকচুয়ালি ইউজ করা হয় অ্যাডমিনে। তো আমরা দেখি অ্যাডমিন প্যানেল নিয়ে একটু কাজ করি। তাহলে ম্যানেজ ডট পিও, আমি যদি আপেরও দিতে থাকি রান সার্ভার, তো দেখি আমার অ্যাডমিন প্যানেল কাজ হয়েছে কিনা। তো আমি যদি এখানে একটি স্ল্যাশ মারি, স্ল্যাশ মেরে আমি যদি লিখি অ্যাডমিন, তো আমি দেখলাম অ্যাডমিন প্যানেল এসে গিয়েছে। এবং অ্যাডমিন প্যানেলে আমি আমার নাম এবং আইডি দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখলাম যে সাকসেসফুলি আমার কি অ্যাড হয়েছে, আমার অ্যাডমিন প্যানেল কাজ করতেছে। তো এই আর কি, এই ছিল আমার প্রথম কাজ, প্রথম একদম প্রাইমারি কাজ। এবার আমার যেটা করা উচিত হবে, আহ, আমার ক্যালেন্ডার অ্যাপ নিয়ে আমার কাজ করা উচিত হবে। তাহলে আমি ক্যালেন্ডার অ্যাপে ক্লিক করে অ্যাপস ডট পাইয়ে যাব। অ্যাপস ডট পাইয়ে কেন যাবো, এই অ্যাপের নেমটা কপি করার জন্য। একটা ক্লিক দিলাম। তো এটাকে চাইলে আপনারা ডবল ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল সি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো করলাম, করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
প্রজেক্টের সেটিংসকে এবং প্রজেক্টের ইউআরএলকে জানাবো আমার ক্যালেন্ডার অ্যাপ নামে একটি অ্যাপ আছে। সেটিংসকে কোথায় জানাবো? অবশ্যই ইনস্টলড অ্যাপে, যেখানে জ্যাঙ্গো অলরেডি ওই যে আমি মাইগ্রেট যেগুলা করেছিলাম। আপনারা হয়তো খেয়াল করছিলেন, আমি টার্মিনালে আবার যাই। টার্মিনালে গেলে আমরা দেখতে পাচ্ছি যে টার্মিনালটা একটু ছোট করি। লেখছিল কি অ্যাডমিন অথ কন্টেন্ট টাইপ সেশন। সো এই যে অলরেডি অ্যাডমিন অথ কন্টেন্ট টাইপ সেশন মেসেজ স্ট্যাটিক ফাইল, এই জিনিসগুলো অলরেডি হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল অ্যাপে করে রাখছে, এবং সেই জিনিসগুলোকে আমি অলরেডি কি করলাম, মাইগ্রেট করলাম। জাস্ট মাইগ্রেট করে দিলাম। ওরা তো মেক মাইগ্রেশন ক্লাস বানিয়েই রাখছে। সেই সাথে আমাকে আরেকটি অ্যাপ তৈরি করতে হচ্ছে। আমি যে অ্যাপ বানালাম সেই অ্যাপটার নাম দিয়ে দিচ্ছি, সেটা কি ক্যালেন্ডার অ্যাপ। তো আমি এটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। এবং বাদ বাকি কাজ করি। বাদ বাকি আমি এখানে যাই, আমি বলছিলাম যে সেটিংসে আর ইউআরএল এ। তো ইউআরএল এ কিভাবে করব সেটা ইউআরএল এ আমাকে বলে দেওয়া হয়েছে। আমি যদি অল্টার জেড দিয়ে এটাকে ভেঙে নেই, ইউআরএল এ আমাকে বলে দেওয়া হয়েছে, যেটা আমাকে বলা হলো সেটা হচ্ছে যে তুমি কি করো, তুমি ইম্পোর্ট করো ইনক্লুড ফাংশন। ইম্পোর্ট করো কি ইনক্লুড ফাংশন, এই যে তুমি ইম্পোর্ট করো ইনক্লুড ফাংশন। তো আমার পাথ তো অলরেডি রয়েছে, আমি জাস্ট ইম্পোর্ট করে দিই আমার ইনক্লুড ফাংশন। তো করে দিলাম। এবার আমি আমার পাথ নিচ্ছি। প্রথমে রুটটা আমি ফাঁকাই রাখি, এটা আদব। চাইলে অন্য কিছু রাখতে পারি, এরা যেমন চাইলে ব্লক রাখছে, তখন আবার আমার রুটের পাশে ব্লক কথাটা লেখা লাগবে। তো আমি চাচ্ছি প্রথমটা ফাঁকা রাখতে, পরের গুলো ফাঁকা না রাখতে। ক্যালেন্ডার অ্যাপ ডট ইউআরএলস। তো আমার ক্যালেন্ডার অ্যাপ হয়ে গেল। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি ভিউজে যাব, কারণ ভিউ থেকেই আসলে সব দেখা যায়। জ্যাঙ্গো অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে এমভিডি মডেলে, মানে মডেল ভিউ টেমপ্লেট। সো ভিউ থেকেই যেহেতু সবকিছু দেখা যায়, তো আমাকে ভিউ বানাতে হবে। এবং আমি এখানে যেরকম একটি ইউআরএল বানিয়েছি, আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালেন্ডার অ্যাপের ভিতরেও একটি ইউআরএল বানাতে হবে। নাহলে তো আমি বলছি ক্যালেন্ডার অ্যাপের ভিতরে ইউআরএল এর সাথে এই ইউআরএল কে কানেক্ট করছি। তো এখানে ইউআরএল যেহেতু নাই, আমাকে বানিয়ে নিতে হবে। সো আমি ক্যালেন্ডার অ্যাপে ক্লিক দিলাম, এখানে আছে নিউ ফাইল, ইউআরএল বানিয়ে নিই, দেখি urls.py। তো এখানে আমি ফার্স্টে আমার পথটাকে ইম্পোর্ট করব। পাথকে ইম্পোর্ট কিভাবে করব? ফ্রম django ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ, এটা লিখতে পারি। আরেক হতে পারে আমি এটাকে মুছে দিলাম, জাস্ট ইম্পোর্ট পাথ লিখলে আমার সাজেশনও আছে django ডট ইউআরএল ইম্পোর্ট পাথ। এবং আমি কি করব, এই যে অ্যাপের ইউআরএল কে ভিউ এর সাথে কানেক্ট করব, কারণ ভিউ এর থেকেই তো সব দেখা যায়। তাহলে বলতেছি ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। তো এবার আমি ইউআরএল প্যাটার্ন ইউজ করি। ইউআরএল প্যাটার্নে স্বাভাবিকভাবে আমাকে পাথ দিতে হবে যে কোন পথে কাজ করে। তো ফার্স্টে রুট দিতে বলতেছে, এখানেও রুট ফাঁকা রাখি, মানে কি, যাতে হচ্ছে আমার এই যে এখানে যে আমার রান সার্ভার করলে যে আমার ওই যে কত আসে, এটার পরে যেন অটোমেটিক চলে আসে, এটার পরে আর কিছু যেন লেখা না লাগে। এই লিঙ্কে ক্লিক করলে যেন ফার্স্ট জিনিসটা পাওয়া যায়। তাহলে ফার্স্ট জিনিসটা আমার ভিউতে কি হওয়া উচিত, আমি ভিউয়ের কাছে আবার যাই। আচ্ছা, এখানে আমি জাস্ট বলি আমি কেন লিখছি ডট ইম্পোর্ট ভিউ। ডট মানে কি, ডট মানে হচ্ছে কারেন্ট যে ফাইলটা, কারেন্ট লোকেশনে যে ফাইলটা আছে, সেই ফাইলেই, একই ফাইলেই আছে ভিউ, মানে ইউআরএল যেই ফাইলে আছে ভিউও সেই ফাইলে আছে, এই জন্য ডট ইউজ করছি। অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি এব্রিভিয়েশন দিয়ে লিখতে যান, লাইক আপনাকে লেখা লাগবে যে আমরা দেখতেছি ভ্যারিয়াস ক্যালেন্ডারের ভিতরে ক্যালেন্ডার অ্যাপ আছে, তাহলে আমাদের লিখতে হবে ক্যালেন্ডারের ভিতরে ক্যালেন্ডার অ্যাপ। তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, সে ভ্যারিয়াস ক্যালেন্ডার ডট ক্যালেন্ডার অ্যাপ ইম্পোর্ট ভিউ, এভাবে আমাদের লিখতে হবে। সো এত যেহেতু ভিউ যেই ফাইলে ইউআরএল সেই ফাইলে, এত ঝামেলা না করে আমরা জাস্ট ডট ইম্পোর্ট ভিউ দিয়েছি। আচ্ছা, তো আমি এবার কমা দিলাম। পরের রুটটা বলতেছে তুমি ভিউ, তাহলে আমি ভিউ এত কিছু বানাইনি, এবং ভিউ এ বানাতে হবে। এবং সে আমি যদি এটাকে আবার কেটে আবার সাজেশনটা দেখি, ভিউ এ বানাতে হবে এবং বলছে তুমি রেসপন্স টাইপ কিছু দিও যাতে ভিউটা রেসপন্স করে। তাহলে আমি এখানে এসটিটিপি রেসপন্স বানিয়ে নিই। তাহলে আমি কি লিখবো, ফ্রম django dot http import http response। ওকে, বিউটিফুল। তো হয়ে গেল http রেসপন্স করা। তো http রেসপন্স খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন http যেহেতু আমার রেসপন্স হয়ে গেল, এখন এটাকে তো আমার ফাংশন লিখতে হবে। তো আমার ভিউতে দুই রকম ভিউ হয়ে থাকে, একটি হলো ক্লাস বেস ভিউ, একটি ফাংশন বেস ভিউ। তো আমি ফাংশন বেস ভিউ দিয়েই করতেছি। তো আমি লিখলাম ফাংশন, প্রথম ফাংশনটার নাম সাধারণত আমরা বেস দেই, মানে ওই যে বলা হয় না যে কোনো ঘাঁটি বা বেস, তো বেস দিলাম। এবার আমি রিটার্ন বললাম http রেসপন্স। সে এবার http রেসপন্সে তো আমার কিছু একটা দিতে হবে কন্টেন্ট। সো এখন বলছে এনি, তুমি যে কোনো কন্টেন্ট দিতে পারো। তো আমার কথা হচ্ছে আমি এক কাজ করি, যে আমি যেটা দেবো অ্যাকচুয়ালি তা আমি HTML টা ইউজ না করে করতেছি। তো HTML এর লেখাটাই আমি যেহেতু এখানে দিচ্ছি, তো আমি HTML ইকুয়াল টু লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড।
দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে একটু প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি ইউআরএল কাছে ফিরে যাই, জাস্ট আমি কন্ট্রোল পেজ আপ দিলাম, আগের পেজে চলে আসলাম, লিখছি ভিউজ ডট বেস, এবং এই বেসটাকে আমি যদি মার্ক করতে চাই করতে পারি, আমি জাস্ট কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল সি দিব, মার্ক হয়ে গেল। এবং আমি কমা দিয়ে আমি লিখতেছি ইউআরএল এর এখন 3 নাম্বার আর্গুমেন্ট বলতেছে keywords, তো আমি তো আর 3 নাম্বার আর্গুমেন্ট ইউজ করব না, আমি 4 নাম্বারটা ইউজ করব। সো আমরা জানি আর্গুমেন্টটা যদি আমরা সিরিয়াল ব্রেক করি, প্রথমে যেরকম রুট ছিল আমার লেখা লাগে নি রুট ইকুয়াল টু ফাঁকা স্ট্রিং, প্রথমে যেহেতু ভিউ ছিল আমার লেখা লাগে নাই যে ভিউ, দ্বিতীয়তে যেহেতু ভিউ ছিল ভিউ ইজ ইকুয়াল টু বেস, কিন্তু আমি যদি সিরিয়াল ব্রেক করি আমাকে লেখা লাগবে। তো সিরিয়াল যেহেতু keywordsটা ইউজ করে না করে আমি সিরিয়াল টপকে হচ্ছে নেম লিখতেছি, তো আমাকে লেখা লাগবে যে নেম ইকুয়াল টু, সো আমি জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম বেস। এবং সবসময় আমরা লাস্টে লিস্ট ইউজ করি বা যেটাই করি, লিস্টের আইটেমগুলো লাস্টে আমরা সবসময় একটি কমা দেওয়ার ট্রাই করবো, এটা তো লিস্ট তাই না, থার্ড ব্র্যাকেট। তো লিস্টের আইটেমের লাস্টে আমরা সবসময় কি করবো, কমা দেওয়ার প্র্যাকটিস করবো, সেটা একটা প্রোডাক্ট থাক কেন, পরবর্তীতে হচ্ছে আমার কপি পেস্ট করার সময় যে কমাগুলো আপনা আপনি যেন চলে আসে। তো একটা এক্সট্রা কমা থাকলে সমস্যা নেই, কিন্তু একটা কমা কম থাকলে সমস্যা আছে। ওকে, এবার আমি কন্ট্রোল জে দিলাম, জে দেওয়ার পরে আমাকে আবার রান সার্ভার করতে হবে, আমি কারণ রান সার্ভার কেটে দিয়েছি, আমি জাস্ট আপ অ্যারো দিলাম, তো দেখি আমার রান সার্ভার হয়েছে কিনা। তো এখানে এটা নিয়ে গেলে আমাকে বলতেছে তুমি ফলো লিঙ্ক, সো ফলো লিঙ্কে আমি গেলাম, তো আমি বারবার ফলো লিঙ্ক দিচ্ছি, একই সময় এক একটা পেজ খুলতেছে, আমি চাইলে এখানেও চলে আসতে পারি অটো। তো এই যে আমার ফলো লিঙ্কে হ্যালো ওয়ার্ল্ড, এবং এই যে এখানে যে আমার রকেট উড়ে ছিল এটাও যদি আমি রিফ্রেশ করি এখানেও দেখবো আমরা হ্যালো ওয়ার্ল্ড। তো খুব সুন্দর দুটো জায়গায়। তো আমার অ্যাডমিট আপাতত কেটে দেই, এটাও কেটে দেই, এটাও লাগবে না। ওকে, তো আমার হ্যালো ওয়ার্ল্ড এসে গিয়েছে, যে হ্যালো ওয়ার্ল্ড আমি প্রিন্ট করতে চেয়েছি। তো আমি এটাকে চাইলে কেটে দিতে পারি, কন্ট্রোল সি কেটে দিলাম, কারণ আমি যত বেশি কেটে রাখবো ততই ভালো। এবার আমার যে কাজটা আমাকে করা উচিত বা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো আমি ক্যালেন্ডার অ্যাপ নিয়েছি, সবকিছু নিয়েছি, আমাকে এবার টেমপ্লেট তৈরি করতে হবে। একটি টেমপ্লেট আমি তৈরি করব, টেমপ্লেটটা সবসময় আমরা অ্যাপে তৈরি করি। হ্যাঁ, তো এখানে আমি এজন্যই আমার অ্যাপের নামের সাথে অ্যাপ লিখে রাখছি, লেখা আছে ক্যালেন্ডার অ্যাপ, আমি ক্লিক দিলাম এবং টেমপ্লেটের জন্য একটি ফোল্ডার নেব, নিউ ফোল্ডার ক্লিক দিলাম। তো লিখবো টেমপ্লেটস, TEMPLATES, টেমপ্লেটস, বানান ভুল করা যাবে না, TEMPLATES, 9 অক্ষরের বানান ভুল করা যাবে না, 3 তিরিকে 9, TEMPLATES, টেমপ্লেটস, TEMPLATES, টেমপ্লেটস। সো এবার টেমপ্লেটসে আমি কি করব, টেমপ্লেটসের ভিতরে একটি ফাইল খুলবো। সো আমি খুললাম যে base.html, মানে তুমি আমাকে একটি বেস ফাইল বানিয়ে দাও। তারপরে আমি যদি বলি যে ভাই তুমি আমাকে কি করো, তুমি আমাকে একটি হোম ফাইল বানিয়ে দাও, অথবা হ্যাঁ বেস হতে পারে, হোম হতে পারে, তো হোম ফাইল বানিয়ে দাও। তো আস্তে আস্তে আমার অন্য ফাইলগুলো আমি করব। তো বেস ফাইলে আমি যাই শর্টকাট ইউজ করি, শর্টকাট হচ্ছে আমি যদি হ্যাশ চিপি ওইখানে জ্যাঙ্গো টেমপ্লেট হয়ে রয়েছে। তো আমি এখানে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মোড, এটা ক্লিক করতে পারি, অথবা আমি এরকম দিতে পারি কন্ট্রোল কে এম, এতেও আমার হচ্ছে এসে যাবে। সো আমি জাস্ট এইচটিএমএল বানিয়ে নিলাম, তো আমারটা জ্যাঙ্গো এইচটিএমএল হয়ে যায়। তো আমি এখানে ডকুমেন্ট লেখা আছে, আমি এখানে চাইতেছি যে ডকুমেন্ট, আপাতত ডকুমেন্ট থাক, পরবর্তীতে আমি এই টাইটেলটা চেঞ্জ করব। তো আপাতত যে জিনিসটা আমি করব সেই জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে সিম্যান্টিক যে স্ট্রাকচার আছে সেটা ফলো করব, যে হেডার, হ্যাঁ, তারপরে কি মেইন, ফুটার, জাস্ট সিম্যান্টিক স্ট্রাকচারটা আমি ফলো করলাম। এটা এইচটিএমএল এর একটা স্ট্রাকচার, যে হেডার, মাঝখানে থেকে মেইন, তারপরে হচ্ছে লাস্টে থাকে ফুটার। এভাবে না দিলেও যে হবে না তা না, কিন্তু এটা দেওয়াটা অ্যাকচুয়ালি আদব, সিমেন্টিক ট্যাগগুলো ইউজ করা বা সিমেন্টিক স্ট্রাকচার ইউজ করা। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে আমরা কিছুটা বুটস্ট্র্যাপ কানেক্ট করে নিই। তো বুটস্ট্র্যাপ কিভাবে কানেক্ট করব, আমি এখানে ক্লিক দিলাম, আমার অনলাইন স্ক্রিন রেকর্ডার চলতেছে। তো আমি বুটস্ট্র্যাপ কানেক্ট করতে গেলে আমার অলরেডি বুটস্ট্র্যাপ এখানে লেখা আছে, অথবা আপনারা চাইলে কি করতে পারেন, getbootstrap.com, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। একটু নিচের দিকে আসবেন, তো এই লিঙ্ক আছে, লিঙ্কটাকে ক্লিক করবেন। সো লিঙ্কটাকে ক্লিক করে আপনি কি করবেন, এই সেকশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি অল্টার জেড দেবো যাতে ভেঙে আসে জিনিসটা, পুরো স্ক্রিনে দেখা যায়। এবং আপনারা সেই সাথে একই সাথে আমি জাস্ট ট্যাব দিচ্ছি, ট্যাব দিলে নিচে চলে গেলাম, এই যে কপি টু ক্লিকবোর্ড দিলাম, ইন্টার, কপি হয়ে গেল। আপনারা মাউস নিয়ে ক্লিক দিয়ে করবেন, আমি মাউসটা কম ইউজ করি তুলনামূলক। তো আপনি কি করবেন, এই ফুটারে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা নিচে দিবেন, কারণ জাভাস্ক্রিপ্টটা নিচে দেওয়া আদব, আপনি উপরে দিলে যে কাজ করবে না এরকমটা না, কিন্তু নিচে দেওয়াটা আদব। হুম, এমনকি ফুটারে যা লিখবেন সেগুলা এই স্ক্রিপ্টের উপরে লিখবেন।
তো এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখন যে কাজটা করব, আমার এই পেজে হেডারে আমি এখনো কিছু দেইনি। তো আমি লিখতে পারি ভ্যারিয়াস ক্যালেন্ডার। সো এই ভ্যারিয়াস ক্যালেন্ডারটা আমি জাস্ট কপি পেস্ট করে নিই। আমি জাস্ট হচ্ছে একে একটু বোল্ড অক্ষরে লিখবো যে ভ্যারিয়াস ক্যালেন্ডার। ওকে, তো লিখলাম। এখন যে জিনিসটা, এই বেস ডট এইচটিএমএল কে আমি কানেক্ট করতে চাচ্ছি আমার ভিউ এর সাথে। সো আমার ভিউ কোথায়, আমি কন্ট্রোল পেজ ডাউন দিয়ে দিয়ে আমার ভিউকে খুঁজি, হ্যাঁ পেয়েছি। তো আমি বেস ডট এইচটিএমএল এ কানেক্ট করতে গেলে আমার যে জিনিসটা লাগবে, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, টিপোলা রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। দ্বিতীয়তে আমাকে বলতেছে তুমি টেমপ্লেটের নামটা লেখো। দ্বিতীয় আর্গুমেন্টে আমাকে কি বলতেছে, টেমপ্লেটের নামটা লেখো। তো আমার টেমপ্লেটের নাম বেস ডট এইচটিএমএল। আমি চাইলে এভাবে লিখতে পারি যে টেমপ্লেট নেম ইকুয়াল টু বেস ডট এইচটিএমএল। আবার আমি চাইলে এভাবেও লিখে দিতে পারি যে বেস ডট এইচটিএমএল। তো আমি কমা দিলাম, এবার কনটেক্সট দিয়ে দিই। এখন কনটেক্সট ৩ নাম্বার আর্গুমেন্ট, যে কনটেক্সট, আমি তো কনটেক্সটে কিছু রাখিনি, তো আমি কনটেক্সট আগে বানাই। কনটেক্সট আসলে হওয়া উচিত একটা ডিকশনারি। তো কনটেক্সটে আমি বলতেছি বাবা টাইটেল ইকুয়াল টু বেস। তাহলে আমি এখানে বেসটা ইউজ না করে আমি ফরম্যাটেড স্ট্রিং দিয়ে আমি কিন্তু চাইলে টাইটেল কথাটা লিখে দিতে পারি, টাইটেল ডট এইচটিএমএল। এখন দ্বিতীয় হচ্ছে, আমি চাইলে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে কনটেক্সট ইকুয়াল টু, এরকম করলাম যে ফাঁকা, আমি এভাবে লিখতেছি যে টাইটেল, আর এদিকে আমি কোলন দিলাম, কোলন দিয়ে লিখলাম বেস। তাহলে এই টাইটেলকে আমার লিখলে হয়ে যাচ্ছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি এভাবে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডিকশনারিটা একটু ডিকশনারির মতো করে করতে, মানে অন্যরকম করতে। আমি এভাবে লিখতেছি ডিকশনারি। আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি যে কি ভ্যালু আর্গুমেন্ট, কিটাকে আমি এই পাশে রেখে ইকুয়াল টু দিয়ে ভ্যালুটাকে লিখতে পারি। কনটেক্সট টাইটেল, এটাকে আমি দিচ্ছি এভাবে ইকুয়াল টু টাইটেল। সো এভাবেও করা যায়। হুম, আমি সাধারণত এভাবে করে থাকি। তো এই জিনিসটা আমি যদি একটু ইসে দেখাই, সাবলাইমে বা অনলাইন কম্পাইলারে, যে আপনি এইভাবে করতে পারবেন। লাইক ডিকশনারি, আমি ধরেন এক্স একটি ডিকশনারি নিলাম, নেওয়ার পর আমি কি করতেছি, আমি বলতেছি যে ভাই তুমি কি করো, এক্স এর ভিতরে হচ্ছে এক্স এর ভিতরে তুমি লেখো যে কোনো একটা আর্গুমেন্ট নাও, যে এক্স এর ভিতরে আমি নিলাম হচ্ছে নেম। তারপর আমি দিলাম ইকুয়াল টু, আমি বললাম যে নেম ইকুয়াল টু যাবে। তো এখন আমি যদি বলি ভাই প্রিন্ট এক্স, তুমি প্রিন্ট করো, তো আমি রান করলাম, রান করলে আসতেছে এই যে নেম যাবে। হ্যাঁ, সো এখন আমার ডিকশনারিটা এইভাবে আর কি ইউজ চাইলে করতে পারি আমরা। আবার যদি আমি এরকম লিখি নেম ইকুয়াল টু, আমি দিলাম রাসেল ভাই। তো আমি যদি এখানে লিখি নেম ইকুয়াল টু নেম, তাহলে এই নেমটা হচ্ছে আমার কি প্রেজেন্ট করতেছে, আর কিওয়ার্ডকে প্রেজেন্ট করতেছে, আর এই পাশের নেমটা আমাকে ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমি যদি এবার রান করি, দিছি নেম রাসেল, এই নেম মানে হচ্ছে, তো আমি ওইভাবেই করছি যে টাইটেল, টাইটেল অফ টাইটেল, এই যে টাইটেল, আর এখানে এই যে ভ্যালু টাইটেল। সো এবার আমরা এই টাইটেলটা কি ইউজ করি, আমি এখানে ডকুমেন্ট লেখা আছে, তো আমি আর্গুমেন্ট পাস করি টাইটেল। সো এখানে হেডার সেকশনে আমার ভ্যারিয়াস ক্যালেন্ডার দিয়েছি। এইবার আমি চাই একটি সেকশন করতে। সো এই সেকশনে আমি বলতেছি যে বাবা এটা হলো আমার বেস পেজ। তো আমি বলতেছি টাইটেল পেজ, কারণ কি টাইটেলের মাধ্যমে আমি চাইলে বেস পেজ সরাসরি লিখে দিতে পারি, কিন্তু টাইটেল লিখলে হচ্ছে কি, যেই পেজে যাব সেই পেজের টাইটেলটা দেখাবে। তো আমি এই যে ভ্যালুটা যখন আমি পাস করি, জ্যাঙ্গোর ভ্যালু যখন পাস করি, তখন হচ্ছে আমি ডবল কার্লি ব্র্যাকেট ইউজ করি। জ্যাঙ্গোর ভ্যালু পাস করার সময় আমি এইচটিএমএল এর ডবল কার্লি ব্র্যাকেট পাস করি। তো আমি রান সার্ভার করছি এবং আমি আমার ফোল্ডারে চলে যাই এবং আমি রান করি, এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে খুব সুন্দর মতো এসেছে ভ্যারিয়াস ক্যালেন্ডার বেস পেজ। এবং আমার বুটস্ট্র্যাপ যেহেতু কানেক্ট করছি, তো আমি টেক্সট সেন্টার লিখলেই মাঝখানে চলে আসবে সব টেক্সট। তো আমি হেডারে যা আছে আমি বলতেছি বাবা তুমি হেডারে যা আছে সব মাঝখানে নিয়ে আসো, টেক্সট সেন্টার। তো আশা করি এটা খুব সুন্দরভাবে আমার মাঝখানে চলে আসবে। সো আমি দেখি তো মাঝখানে এসেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমার এই ভ্যারিয়াস ক্যালেন্ডার পেজ এবং বেস পেজ আমার মাঝখানে চলে আসছে। তো এখন যেই জিনিসটা আমি করব, যে ভ্যারিয়াস ক্যালেন্ডার চলে আসলো, আমার সবকিছুই চলে আসলো। এখন যে জিনিসটা আমার করা উচিত হবে, এগুলো তো আমি করে ফেলছি। আমার আসলে নিজেরই মাথায় ঠিক নাই যে এখন আবার কি করা উচিত হবে, যে আমার
ন্যাপ বার বসাতে হবে। সো আমি ন্যাপ বার কিভাবে বসাতে পারি? তাহলে আমি এক কাজ করতে পারি, এই টেক্সট সেন্টারটা আমি এদেরকে একটি ডিভিশনে ফেলে দিয়ে এখানে রাখি। কারণ ন্যাপটাকে আবার আমি একটা সেকশন করি। ওকে, তো আমি এগুলোকে মার্ক করতেছি, শিফট দিয়ে ডাউন অ্যারো, জাস্ট অল্টার দিয়ে আপ অ্যারো দিলাম, চলে গেল। সো এটা আমরা বুঝতে পারছি, এবং এই সেকশনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সে তোমার হচ্ছে টেক্সট সেন্টার। তো আমার মনে হয় যত সম্ভব এটাকে অ্যাকচুয়ালি মেইন ফাইলে রাখাটাই বেটার। তো আমি এটাকে কপি কাট করে নিলাম, কাট করে আমি এটাকে মেইনে দিয়ে দিলাম। হ্যাঁ, যে মেইন এই সেকশনটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমার হেডারে আমি যেই কাজটা করব, হেডারে আমি চেষ্টা করি খুব সুন্দর করে হেডারের সেটিংটা সাজাতে। সে লাইক হেডারে আমি তাহলে কি করব? হেডারে হচ্ছে আমি ন্যাপটা বানাবো। সো ন্যাপ বানানোর আগে আমি হচ্ছে জাস্ট ইউএল এলআই লিস্ট বানাই, আনঅর্ডার্ড লিস্ট। ইউএল এলআই যদি আমি এভাবে লিখি, তো এভাবে অ্যাকচুয়ালি আমি ইউএল লিখতেছি আলাদা করে, এলআই লিখতেছি, একবারেই লেখা যাচ্ছে। এই যে ওরা বলতেছে তুমি যদি জাস্ট অ্যারো অ্যারো ব্র্যাকেট দাও এবং মানে গ্রেটার দেন চিহ্ন দাও, দাও, সো এই যে আমাদের দেখা যাচ্ছে যে ইউএল এলআই এভাবে আসবে। তো আমার পুরোটা দরকার নেই, আমি ইউএল এলআই এলআই আমি বলতেছি বাবা তুমি আপাতত আমাকে দুটো এলআই দেখাও। আমি যদি বলি একটা, তাহলেও একটা দেখাবে। তো আপাতত আমি বলতেছি ইউএল এর সাথে তুমি এলআই দেখাও আমাকে, এক দুই না। এবং আমি ভিতরে বলতেছি বাবা তুমি দেখাও। তাহলে আমি এই যে এটাকে ইয়া করে নিলাম। তো আমি এবার ট্যাগ লিখবো। সো ট্যাগটা কিভাবে? আমি চাইলে এভাবে লিখতে পারি যে এই জিনিসটাকে জাস্ট কপি করে এভাবে কপি করলাম, কপি করে আমি যদি চাই আমি এখানে এভাবে দিয়ে দিতে পারি। সে এটা একভাবে হয়, কিন্তু আমি চাচ্ছি এভাবে না। আমি চাইতেছি যে এভাবে প্রত্যেকটাই লিখবো, এত বড় বড় জিনিস, বড় বড় জিনিস ছোট করার জন্যই তো আমরা ফ্রেমওয়ার্ক করছি। সো আমি ইউআরএল এর নেমটা ইউজ করবো, ইউআরএল এর নেমটা ইউজ করবো। নিচের দিকে যাই, ইউআরএল এর নেম কি আছে? বেস। তো কপি করলাম, কপি করার পরে আমি বেজের কাজে আসলাম। আমি কি করলাম? কার্লি ব্র্যাকেট দিলাম, ডবল পার্সেন্টেজ লিখলাম ইউআরএল, তারপরে কি করলাম? বেস। তারপরে আমি হচ্ছে সরি, আমি হচ্ছে এই ইসে চলে আসি, এখানেও আমি লিখে দিই বেস। দ্যাটস ওয়াই আমার বুঝতে একটু সুবিধা হবে। তো আমার লিঙ্কটা চলে আসবে। হুম, সো এখন একটা লিঙ্ক আসবে দেখে হয়তো আমরা ওইভাবে বুঝতে পারবো না, এই যে বেস, কিন্তু ক্লিক দিলে আমরা দেখতেছি এই পেজেই আছে। সো আমরা দ্বিতীয় আরেকটা বানাই, যেহেতু আমি হোম ডট এইচটিএমএল নিয়েছি, এখন আমি হোমের ইউআরএল বানাবো আর হচ্ছে ভিউজ বানাবো। তো ভিউজ বানাই আর ইউআরএল বানাই। তো আমি উপরে যাচ্ছি, যাওয়ার পরে আমি আমি আমার কাজ সারি। আমি লিখলাম হোম ডট এইচটিএমএল। তো হোম ডট এইচটিএমএল আমি তৈরি করলাম, এবং হোমের সেম জিনিস। তো এই যে আমি বললাম কপি পেস্টে আমার সুবিধা হচ্ছে। আর টাইটেল আমি জাস্ট কনটেক্সট টাইটেল ইকুয়াল টু টাইটেল, এটা তো আমি একটু আগে দেখালাম যে ডিকশনারি কিভাবে করে। তো এখানে ফরম্যাটেড স্ট্রিং এ আমি লিখেছি টাইটেল, কারণ কি আমরা যদি স্ট্রিং এর ভিতর কোনো ভ্যারিয়েবল পাস করতে চাই, সেই ভ্যারিয়েবল পাস করার শর্তটা কি? সেই ভ্যারিয়েবল পাস করার শর্তটা হলো তুমি এফ ইউজ করবা, মানে ফরম্যাট, এফ ফর ফরম্যাট। আর এবং কি করবা, যেই সব জায়গায় তুমি ভ্যালু ইউজ করবা সেসব জায়গায় তুমি কার্লি ব্র্যাকেট ইউজ করবা। যেসব জায়গায় তুমি ভ্যারিয়েবল ইউজ করবা সেসব জায়গায় তুমি কার্লি ব্র্যাকেট ইউজ করবা, তাহলে ভ্যারিয়েবলের ভ্যালুটা তোমার পাস হবে। এই যে এখানে যেরকম আমি ধরছি, বলতেছে যে তোমার এই যে ভ্যারিয়েবল টাইটেল লিটারাল হোম, মানে লিটারালি তোমাকে যে জিনিসটা শো করবে হোম ডট এইচটিএমএল এই টাইটেলের জন্য। আর এখানে টাইটেলের জন্য তোমাকে কি করবে? ভ্যারিয়েবল হচ্ছে টাইটেল, কিন্তু লিটারাল তোমাকে শো করবে হচ্ছে বেস ডট এইচটিএমএল। তো আমরা সাজেশন দেখেও আসলে পড়ে পড়ে বুঝতে পারি। তো জিনিসটা আর কি বুঝাটা এত টু মাচ ডিফিকাল্ট থিং যে এরকম, তা না। তো বোঝা সম্ভব। তো আমরা কোথায় চলে যাই এখন? আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টের অ্যাপকে একবার জানিয়ে দিছি যে বাবা তোমার কাছে ক্যালেন্ডার অ্যাপের ইউআরএল থেকেই তুমি সব তথ্য নাও। তো এরকম হয় না যে আমাদের টিচাররা এরকম সাধারণত করে, হেডমাস্টাররা সাধারণত করে যে বুঝাই দেয় যে এটা হলো তোমাদের ক্লাস টিচার, যা করবা এই ক্লাস টিচারের কাছ থেকে তোমরা বুঝে নিবা। প্রতিদিন তো আর কেউ হেডমাস্টারের কাছে যায় না, সবাই নিজেদের যার যার সাবজেক্ট টিচার বা ক্লাস টিচারের কাছে যায়। ঠিক সেরকম অ্যাপটা হলো সাবজেক্ট টিচার, অ্যাপের মধ্যে যা চলবে পুরো জিনিসটা অ্যাপ কন্ট্রোল করবে। সো এখন আমি অ্যাপের ইউআরএলেই কাজ করব বারবার, কিন্তু প্রজেক্টের ইউআরএলে কাজ করব একবার। সো আমি কি করলাম, যে পথটা আছে অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, পথটা সেম কপি হয়ে গেল। জাস্ট আমি এখানে কন্ট্রোল ডি কন্ট্রোল সি, বেস যে আছে আমি ৩ জায়গায় বেস লিখে নেই, যাতে আমার হচ্ছে বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তিনটারে একসাথে চেঞ্জ করব। কি করব? কন্ট্রোল ডি, ডি ফর ডুপ্লিকেট, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, জাস্ট আমি লিখে দিব হোম। হয়ে গেল। তাহলে আমার কিসে কিসে কানেক্ট হয়ে গেল? ভিউজে আর ইউআরএল এ। এবার আমার হোম ডট এইচটিএমএল যে আমার আছে সেটার কাছে যাই। তো যাওয়ার পরে এই যে এখন আমরা হোম ডট এইচটিএমএল ফাইলে আসি।
হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন home.html ফাইল। তো এখানে আমি যে জিনিসটা করব, আমি চাইতেছি যে home.html এ বেজে যা আছে হুবহু সব জিনিস আমি কপি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি বেজের গুলা সে আপনা আপনিই পেয়ে যাক। তো আমি কি করব, জাস্ট মেইনে আমি কি লিখতেছি, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। তো আমাদের ট্যাগ লেখার স্টাইল কি, কার্লি ব্র্যাকেট, দুই ধারে দুই রুই কাতলা, দুটো পার্সেন্টেজ, তারপরে ব্লক কন্টেন্ট, অল্টার শিফট ডাউন অ্যারো, এবার আমি দিচ্ছি এন ব্লক কন্টেন্ট। সো কি হচ্ছে, এই ব্লক কন্টেন্টের সমস্ত স্বাধীন জিনিস থাকবে, মানে এই জায়গায় আমি হোমেও আমি ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট বানাবো, সে ব্লক কন্টেন্ট সেই হচ্ছে এন ব্লক কন্টেন্ট। কিন্তু মাঝখানে এখানে আমার সমস্ত স্বাধীন জিনিস থাকবে, কিন্তু বাদ বাকি সব কোথা থেকে থাকবে, বেস থেকে থাকবে। তো আমার এক্সটেন্ড মানে বর্ধিত করো, বেস থেকে বর্ধিত করো, আর এখানে মাঝখানে সব জিনিস দাও। তাহলে এক্সটেন্ড সে আমার সাজেশন ছিল। তো দুই ধারে দুই কাটলা মানে দুটো কার্লি ব্র্যাকেট দিব, দুটো পার্সেন্টেজ মানে একটা কার্লি ব্র্যাকেট, এর মাথা মাথা ক্লোজ, পার্সেন্টেজ ক্লোজ। এরপরে আমি দিব হচ্ছে বেস ডট এচটিএমএল। তো আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখছি, ট্যাগ বানাতে গেলে কি হচ্ছে, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, আর ভ্যালু ইউজ করতে গেলে কি লাগতেছে, ডবল কার্লি ব্র্যাকেট। সো ডবল কার্লি ব্রেস বা কার্লি ব্র্যাকেট। সো আমি এবার কন্ট্রোল জে দিলাম, রান সার্ভার করলাম, এবং রান সার্ভার করে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার প্রোফাইলে আমি যাই এবং আমি রিফ্রেশ করি, কোনো চেঞ্জ আসলো না, কিন্তু আমি তো চেঞ্জ করছি, আমি তো আমার হোমের ইউআরএলও লিখছি, দেখি তো আমি ইউআরএল এ যাই ক্যালেন্ডার অ্যাপে, ইউআরএল এ হ্যাঁ হোম তো এনেছি, নেমও হোম, তাহলে তো হোম কাজ করার কথা, এই যে স্ল্যাশ দিয়ে হোম, আমি কিন্তু এখানে ফাঁকা রাখিনি, এখানে হোম দিয়েছি, তার মানে যে এখানের পরে আমার স্ল্যাশ একটা হোম অ্যাড করতে হবে। তো আমি এই অ্যাডটা করব, তো অ্যাড করে দেখি আসে কিনা, যদি অ্যাড করলেও না আসে তখন হয়তো আমি কোনো ভুল করেছি। তো আমি এখানে ক্লিক দিলাম, আমি লিখলাম স্ল্যাশ হোম, স্ল্যাশ দিয়ে হোম। তো হ্যাঁ, এই যে ভ্যারিয়াস ক্যালেন্ডার, এবার তো হোম পেজ চলে আসছে, এই যে উপরেও লেখা হোম, কিন্তু আবার ক্লিক দিলে আবার এসে গেছে বেস পেজে, যেখানে এসেছে বেস পেজ। তো এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা তো অ্যাকচুয়ালি মেনে নেওয়ার মতো না, হোমের একটা লিঙ্ক বানিয়ে দেওয়া উচিত যাতে হোমেও ক্লিক দিলে এসে যায়। তো আমরা কি করব, এখানে একটি ক্লিক দিব এবং এটাকে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল জে সরিয়ে দিলাম, তাহলে হোমের একটি লিঙ্ক আমাকে দেওয়া উচিত। তাহলে আমি কি করব, এই যে এল আই আর এ আছে, জাস্ট শিফট দিয়ে আপ এরো, শিফট দিয়ে আপ এরো, অল্টার শিফট ডাউন এরো, অল্টার শিফট ডাউন এরো। এবার কাছে চলে যাই, এই যে বেজের কাছে আসছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এবার এটাকে আমি করে দিচ্ছি হোম, কন্ট্রোল কে এস। তো লাইক আমি এখন যে জিনিসটা করব, হোমের লিঙ্ক এসে গেছে, আমি জাস্ট আপ এরো দিলাম, রান সার্ভার, এবং আমি অল্টার ট্যাব দিচ্ছি যাতে হচ্ছে আমার পেজে চলে আসতে পারি, রিলোড করলাম, এখানে বেস পেজ, পেজে ক্লিক দিলে বেস পেজ, হোমে ক্লিক দিলে হোম পেজ। সো পেজ নেওয়াটা তাহলে মোটামুটি আমরা শিখে গেলাম। তো আমরা বেস পেজ নেওয়া শিখেছি, হোম পেজ নেওয়া শিখেছি। এবার আমাদের উচিত যে আমরা যেহেতু ভ্যারিয়াস ক্যালেন্ডার বানাবো, আমরা অনেক রকম ক্যালেন্ডার বানাবো, একটা দুটো রকমের ক্যালেন্ডার আমরা বানাবো না। হ্যাঁ, তো আমরা এখন যে কাজটা করব, তো আমরা আরো কিছু বানিয়ে ফেলি, ভিউজে আরো কিছু ফাংশন বানিয়ে ফেলি, সে লাইক হোম বানিয়েছি, এখন এক কাজ করি, হোম বানিয়েছি, এবার আমি বানাই যে আমাদের হোম যেহেতু হয়ে গেল, তো হোমে তো আমার নর্মাল ক্যালেন্ডারটা রাখবো, সে ধরি। তো এখানে আমি কি করলাম, আমি হয়তো আমার বিডি স্টার্টিং ক্যালেন্ডার, মানে বাংলাদেশের দিন যেভাবে স্টার্ট হয়, বিডি স্টার্ট ক্যালেন্ডার। তো বিডি স্টার্ট ক্যালেন্ডার থাকলো, বাংলাদেশ স্টাইলে স্টার্ট হবে, অর্থাৎ হোমে আমি ক্যালেন্ডার স্টার্ট করব হচ্ছে ইন্টারন্যাশনালি। সো আচ্ছা, বাংলাদেশ যেহেতু স্টাইল হয়ে গেছে স্টার্ট ক্যালেন্ডার, তো আমি এখানে লিখে দিই অল্টার শিফট আপ এরো দিয়েছি, তো বিডি স্টার্ট এটাকে বলি ইন্টারন্যাশনাল স্টার্ট, ঠিক আছে, বা হুম ইন্টারন্যাশনাল স্টার্ট ক্যালেন্ডার। সো ইন্টারন্যাশনালি যেভাবে ক্যালেন্ডার হয় সেটা থাকবে, আর এখানে হলো বিডির স্টাইলে ক্যালেন্ডার থাকবে। তো এখন যেই জিনিসটা হোমে শুধু কারেন্ট ক্যালেন্ডারটা আমি রাখবো, অন্য কোনো ক্যালেন্ডার আমি রাখবো না। এখানে আমি ফাংশন বানালাম, কিন্তু এই ফাংশনগুলো এখন আমি ইউজ করিনি, সো আমি এগুলো আর ইউআরএল বানিয়ে ফেলি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার কিভাবে হয় সেটা পরবর্তীতে আমি দেখাবো, কিন্তু একটা ফাংশন বানিয়ে রাখি। আর বিডির স্টার্ট ক্যালেন্ডার কিভাবে হয় সেটাও করবো। তো ইন্টারন্যাশনালি যে ক্যালেন্ডারগুলো শুরু হয়, ইন্টারন্যাশনালি দেখা যায় যে ওদের হচ্ছে আপনাদের রবিবারে দিন শেষ হয়, তো ওদের শুরু হয় দিন, সপ্তাহের প্রথম দিন ওদের মঙ্গলবার,
সরি সোমবার। আর বাংলাদেশের যদি সপ্তাহে প্রথম দিন দেখি তাহলে শুক্র শনি ছুটি, আমাদের রবিবার থেকে দিন শুরু হয়। কোনো কোনো জায়গায় শুক্রবার ছুটি, শনিবার থেকে দিন শুরু হয়, হয়ে থাকে এটা। তা আমি ইউআরএলস এ যাই। ইউআরএলস এ যাওয়ার পরে আমি জাস্ট অল্টার শিফট ডাউন অ্যারো, আমি যেটা কপি করছি আমার ইন্টারন্যাশনাল স্টাইল ক্যালেন্ডার, সেটাকে আমি পেস্ট করে দেই। ইন্টারন্যাশনাল স্টাইল ক্যালেন্ডার অল্টার জেড। এবং সেই সাথে আমি কি করি, আমার টেমপ্লেটসে আমি আরেকটি ইয়া দিয়ে দিই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ডট এসটিএমএল। সো এখানে যে শুধু করলাম তা না, আমি বেজেও লিঙ্কটা কানেক্ট করে দিই। সো আপারও আপারও শিফট আপারও শিফট আপারও। সো এবার কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। কন্ট্রোল ভি পেস্ট করলাম জিনিসটাকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার এসে গেল। এবং আমাদের আরো একটি ভিউজে আমরা মনে হয় ক্যালেন্ডার বানিয়েছি, সেটা হলো আমাদের বিডি স্টার্ট ক্যালেন্ডার, যেটাকে কন্ট্রোল ডি কন্ট্রোল সি। সো আমি আমি ইসে চলে যাচ্ছি ইউআরএল এ। তো আমি এখানে শিফট ডাউন অ্যারো দিয়েছি যাতে বোল্ড হয়, মার্ক হয়। তো আমি অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, পুরো জিনিসটা মার্ক হয়ে গেল। তো এই পাঁচ যে আমার আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার, কন্ট্রোল ডি ৩ বার দিলাম। সো এটাকে আমি দিলাম বিডি স্টার ক্যালেন্ডার, মানে বাংলাদেশ স্টাইলে এই ক্যালেন্ডারটা লোড হবে। আমি জাস্ট একটু আগে পিছে আসতেছি। এটা এটা কি করি, কন্ট্রোল দিয়ে পেজ আপ পেজ ডাউন, পেজ আপ পেজ ডাউন। তো কন্ট্রোল দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়। তো আমি পেজের কাছে যেই চলে আসলাম, সেই আমি কি করলাম, যে শিফট দিয়ে আমি জাস্ট উপরে গেলাম, আপেরও আপেরও আপেরও। এইবার হচ্ছে আমি অল্টার শিফট ডাউন এরো দিচ্ছি, অল্টার শিফট ডাউন এরো। তো আমার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার, এটাকে আমি জাস্ট কন্ট্রোল ডি ২ বার দিলাম, এটাকে আমি হলো বিডি স্টার্ট ক্যালেন্ডার বানিয়ে দিলাম। সো আমার বিডি স্টার্ট ক্যালেন্ডার এখনো ইয়া বানানো হয়নি আমার। সো আমি বানিয়ে ফেলি, কন্ট্রোল ভি ডট এইচটিএমএল। সো এখন আমি যেই কাজটা শুরু করব, যে আমার হোমে যেটা আছে, জাস্ট হোমটাও যদি বেস থেকে কপি পেস্ট হয়, তো আমার উচিত হবে বিডি স্টার্ট ক্যালেন্ডারও সেম জিনিস থাকবে, যে এক্সটেন্ড হবে বেস থেকে, মানে বেজে যা আছে সেটা অলরেডি সে থাকবে বা পাবে। সো আমার আই থিঙ্ক এই জিনিসগুলো হয়ে গিয়েছে। সো আমার ফাংশন মেক করা বা ক্রিয়েট করা জিনিসগুলো হয়ে গেছে, আমি কন্ট্রোল আর দিচ্ছি। তো আমি এবার যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার দিই, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার পেজ এসে গিয়েছে, বিডি স্টার্ট ক্যালেন্ডার পেজ এসে গিয়েছে। এবার আমি যে কাজটা করব, এই যে এইখানে এইখানে যে আমার খুব সুন্দর করে লিস্ট আকারে আসতেছে, এটাকে আমি একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করে আমি চাইলে এটাকে আমি কি করতে পারি, যে ন্যাপ বারে কনভার্ট করতে পারি। সে আমি ইউআরএল কে লিখলাম যে ভাই তুমি ইউএল, তুমি কি হয়ে যাও, ন্যাব হয়ে যাও, ঠিক আছে। আর লিস্টকে বললাম বাবা তুমি তো ন্যাবের আইটেম। তো আমি লিস্টকে কানেক্ট করার জন্য যতগুলো এইচআরএফ আছে এগুলার বোল্ড করে লিস্টের কাছে গেলাম। তো লিস্টকে বললাম যে বাবা তুমি তো ন্যাবের আইটেম, তুমি আইটেম হয়ে যাও ন্যাবের। তো ওকে বললাম, ইউএল কে বললাম তুমি ন্যাব হয়ে যাও, আর লিস্টকে বললাম তুমি ন্যাবের আইটেম হয়ে যাও। তাহলে এ ট্যাগ যারা আছে, এ ট্যাগে তো আমি লিঙ্ক দ্বারা প্রকাশ করি। তো আমি বললাম বাবা তুমি হচ্ছে লিঙ্ক পাস করো, ন্যাবের হয়ে তুমি লিঙ্কটা পাস করো। সো আমি বললাম ন্যাব লিঙ্ক, ঠিক বুটস্ট্র্যাপ ইউজ করলাম। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো রান সার্ভার করলাম এবং আমি এখানে রিফ্রেশ মারার সাথে দেখতেছি খুব সুন্দর করে এগুলো ন্যাব হয়ে গেছে। এখন এটা বুটস্ট্র্যাপের জাস্ট সবচেয়ে সিম্পলটা। আপনারা যদি চান যে বুটস্ট্র্যাপে আমি যাব, যাই হচ্ছে আমি ন্যাব লিখবো, তো এখানে আরো অনেক রকম আপনারা ন্যাব পাবেন। সে এখানে এই যে ন্যাবগুলো পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে ন্যাবগুলো কপি পেস্ট করেও আপনি প্রচার করতে পারবেন। সে এখানে যদি আপনি এইরকম ন্যাপ চান, এরকম ন্যাপ পাবেন, এরকম চাইলে পাবেন, আপনি যেরকম ন্যাপ চান। হ্যাঁ, সো আপনার আপনার খুব যে এটা ইয়া করার সমস্যা তাও না। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো ন্যাপ হচ্ছে নিয়ে নিতে পারবেন। তো এই যে এখানে এই ন্যাপগুলো আছে, সার্চ বাটন, ডিসেবল বাটন, ড্রপ ডাউন, হ্যাঁ, এইসব ন্যাপও আপনি চাইলে কপি করতে পারবেন। সো আমি সবচেয়ে সহজটা করছি। চাইলে ডিজাইনের ভাই শেষ নেই, ডিজাইন চাইলে আরো করা যায়। তো আমি বেজে দিচ্ছি বেস পেজ, হোমে দিচ্ছি হোম পেজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার দিচ্ছি স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার পেজ, তো বিডি স্টার্ট ক্যালেন্ডার পেজ। সো এইবার এবার আমি যে কাজটা করব, আহ, আমার যে কাজটা আমাকে এখন করা উচিত হবে, সেটা হচ্ছে আমার উচিত হবে এখন হচ্ছে ভিউজে চলে যাওয়া, ভিউজে চলে যাওয়া এবং আমাকে ক্যালেন্ডার বানানো। তো ক্যালেন্ডার এখন যে আমি মেক করব, সেটা মেক করার জন্য আমার কি লাগবে, ডেট টাইম ফাংশন ইম্পোর্ট করা লাগবে।
তাহলে আমি লিখতে পারি যে ইম্পোর্ট ডেট টাইম। দুটো জিনিস ইম্পোর্ট করা লাগবে, ডেট টাইম আর ক্যালেন্ডার। মানে সময় তারিখ তো লাগবেই, সাথে ক্যালেন্ডার লাগবে ক্যালেন্ডার তৈরি করার জন্য। সো ডেট টাইম আর ক্যালেন্ডার পড়ানোর আগে আমি একটু যাব পাইথন দিয়ে কিছুটা ডেট টাইম পড়াতে। কিছুটা পাইথন দিয়ে আমি ডেট টাইম পড়াবো। সে এখন আমি পাইথন দিয়ে ডেট টাইম কিভাবে পড়াবো সেটাও আপনাদের জানা দরকার। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি ঠিক আমার পাইথন একটা ফাইল তৈরি করলাম, যেখানে আমি ওই যে দেখিয়েছিলাম যে কিভাবে কি ভ্যালু ইজিলি লেখা যায় সমান সমান দিয়ে। এপাশে আমি সমান সমান দিয়ে লিখলাম, কিন্তু আউটপুট এটা অ্যাড হবে। সো এখন আমি এটাকে রিফ্রেশ ইয়া করে দিই। তো এখানে আমি ক্যালেন্ডার, সো আমি যদি বলি যে ভাই ইম্পোর্ট ডেট টাইম, জানি না এটা কাজ করবে কিনা, দেখে যাক কাজ করে কিনা। হ্যাঁ, সো লিখলাম ফ্রম ডেট টাইম, ডেট টাইম থেকে তুমি ইম্পোর্ট ডেট টাইম। আরেকটা ক্যালেন্ডারটা পরে দেখাবো, ক্যালেন্ডারটা ওখানে গিয়ে দেখাবো, এখানে ক্যালেন্ডারে তেমন কাজ নেই। তো আমার যে জিনিসটা করতে হচ্ছে, আমি যদি প্রিন্ট করতে বলি যে বর্তমান সময়টা তুমি প্রিন্ট করো, তাহলে আমি বললাম ডেট টাইম ডট নাও, ঠিক আছে। এবং যেহেতু নাও একটা ফাংশন, আমাকে প্যারেন্থেসিস দিতে হবে, এবং প্যারেন্থেসিস দিলে কালার হবে। আমি যদি এবার ইয়া করি, আমরা দেখতেছি যে 2025 মাসের নাম 11 এবং 6, যে 2025 উল্টো থেকে, হ্যাঁ, মাসের নাম নভেম্বর মানে 11/6। সো এবং আমাদের টাইমটা দিয়ে দিছে একেবারে সেকেন্ড সহকারে, 9:41 সেকেন্ড সহকারে দিয়ে দিছে। তো এই জিনিসটাই আমরা যদি একটা ভ্যারিয়েবলে নিয়ে পাস করি, তো ডেট টাইম ডট নাও কে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবল নিলাম নাও। তো আমি বললাম যে ভাই নাও ইকুয়াল টু এত, প্রিন্ট করো নাও। তো আমি রিফ্রেশ করি, দেখি একটু টাইম একটু বেড়ে গেছে, কারণ ওই যে ঘড়ির সেকেন্ড তো একটু বাড়বেই, কিন্তু আমাদের হচ্ছে কি কাজ করছে এই নাওটা। এখন যদি আমি এভাবে বলি যে ভাই তুমি যদি মান্থ পেতে চাও, তাহলে আমি বলতেছি মান্থ ইকুয়াল টু নাও ডট মান্থ, মানে তুমি মান্থটাকে আমাকে আলাদা করে দেখাও। এবার আমি যদি বলি সে আমি যদি বলি প্রিন্ট মান্থ, তুমি আমাকে মান্থ দেখো, আমি ইয়া করি মান্থ আসলে 11, এই যে নিচে মান্থ ইজ 11। ঠিক এইভাবে আমি যদি চাই শিফটকে আমি আপ এরো দিলাম, অল্টার শিফট ডাউন এরো। ও এখানে অল্টার শিফট ডাউন এরো কাজ করে না, ওকে, এখানে অন্য শর্টকাট কাজ করে। সো এখানে অন্য শর্টকাট কাজ করে, আমি সেই শর্টকাটটা আপাতত বলতে চাচ্ছি না। ওকে, তাহলে আমার যে মান্থ আছে, মান্থের জায়গায় যদি আমি জাস্ট ডে কথাটা দিয়ে দেই, যে ডে ইকুয়াল টু নাও ডট ডে প্রিন্ট ডে। তো এখানে দেখবা তোমরা ডেটাও পেয়ে গেছো, এই যে আজকে 6 তারিখ, 6 এসেছে এবং নভেম্বরের 11 এসেছে। এবং ইয়ার, ইয়ার যে 2025, আমি যদি ইয়ার লিখি, তাহলে মান্থের বেলায় নাও ডট মান্থ, ডে এর বেলায় নাও ডট ডে, তাহলে ইয়ারের বেলায় কি হবে, ইয়ারের বেলায় হবে নাও ডট ইয়ার, প্রিন্ট ইয়ার। সো আমার এসে গেল ইয়ার এই যে 2025। তো আমরা বুঝতে পারলাম। তো সেম জিনিসটাই আমরা কনটেক্সট আকারে পাস পাস করব। হ্যাঁ, সেম জিনিসটাই আমরা কনটেক্সট আকারে পাস করব, কারণ ওখানে তার প্রিন্ট করার ব্যাপার নাই, ওখানে কনটেক্সট আকারে পাস করার বিষয়টা এভাবে থাক। আমি আমার জেঙ্গো ফাইলে যাই। তো জেঙ্গো ফাইলে যাই, আমি এখানে হচ্ছে ডেট টাইম নিছি, ক্যালেন্ডার নিছি। তাহলে আমি লিখি ফ্রম ডেট টাইম ইম্পোর্ট, সরি এক্সট্রিমলি সরি, ইম্পোর্ট ডেট টাইম। তুমি ডেট টাইম থেকে কি করো, ডেট টাইমকে ইম্পোর্ট করো। তো ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। তো ডেট টাইমকে ইম্পোর্ট করো, সেই সাথে তুমি ক্যালেন্ডার থেকেও, ফ্রম ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকে তুমি এসটিএমএল ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডারটাকে তুমি এইচটিএমএল এ কনভার্ট করবা। তো এসটিএমএল ক্যালেন্ডার, এই দুটো জিনিস আমাকে নিয়ে নিতে হবে। তো আগে আমি দেখি আমার হোমটা কাজ করে কিনা। তো হোমে আমি যে জিনিসটা করব, আমি ডেট টাইম ডট নাও কে, যে নাও ইকুয়াল টু ডেট টাইম ডট নাও, তো আমি লিখলাম নাও ইকুয়াল টু, ঠিক ওইখানে আমি করেছিলাম না, তোমাদের হয়তো মনে আছে, এই যে নাও ইকুয়াল টু ডেট টাইম ডট নাও প্যারেন্থেসিস। সো আমি ঠিক একই জিনিস লিখলাম, ডেট টাইম ডট নাও প্যারেন্থেসিস, এটা ফাংশন। তো এই ফাংশনটা আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি কনটেক্সটের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি লিখলাম কনটেক্সট অফ নাও, কন্ট্রোল ডি, এটা ইকুয়াল টু নাও। তো এবার আমি ডেটা নিয়ে নিই, তাহলে ডে ইকুয়াল টু কি, নাও ডট ডে। হ্যাঁ, তো কনটেক্সটটা লিখতে ভুলবো না, কারণ কনটেক্সট পাস না করলে কিন্তু আমার এইচটিএমএল এ আমি আমার প্রোডাক্ট পাবো। তো নাও ডট ডে হয়ে গেল, আমি জাস্ট অল্টার শিফট ডাউন অ্যারো, নাও ডট ডে শেষ, এইবার হচ্ছে আমার নাও ডট মান্থ। হ্যাঁ, সো মান্থ ইকুয়াল টু, এবং হচ্ছে আমি ইয়ার। সো জাস্ট আমি কন্ট্রোল দিয়ে জিনিসগুলো করে দিলাম। সো আমরা কি জিনিসটা বুঝতে পারলাম যে নাও ডেট টাইম ডট নাও, প্রথমে নাও এটা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে ডে কি করলাম, নাও ডট ডে, মান্থ কি করলাম, নাও ডট মান্থ, কনটেক্সট পাস করলাম, ইয়ার কি করলাম, নাও ডট ইয়ার, কনটেক্সট পাস করলাম।
এবার আমরা দেখি তো আমাদের যে জিনিসগুলো আমরা পেতে চাচ্ছি সেগুলো এসেছে কিনা। তো আমি ভিউ এটা যেহেতু হোমের, সে আমি হোমে যাই। তো হোমে যাওয়ার পরে আমি কি করব? হোমে যাওয়ার পরে হচ্ছে আ আমার যে বিষয়টা আছে আমি ক্যালেন্ডারের জিনিসপত্র। তো আমি এখানে লিখতেছি যে ভাই সবকিছু যে থাকবে, তুমি এক কাজ করো সবকিছু তুমি আমাকে সেন্টারে দাও। হ্যাঁ? এটা চাইলে বলতে পারি আমি। সেন্টারে দাও। তুমি আমাকে বলো যে ডে। তাইলে এই যে আমি যে কনটেক্সট এর ডে এটা যদি আমি পাস করতে চাই, তাইলে আমি কি করব? আমি দিব যে ডবল কার্লি ব্র্যাকেট ডে। তাইলে কি হবে? আমার এই ভ্যালু ডে এসে যাবে। হ্যাঁ? এই যে ভ্যারিয়েবল ডে ইন্টিজার আকারে এসে যাবে। সো আমি লিখি তো ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে ডে। দেখি আমার আসে কিনা। তো আমি ইয়া করতেছি, রান সার্ভার করতেছি। আই থিংক এসে যাবে। তো তো আমি বিডি স্টার ক্যালেন্ডার আছি, কাজ করতেছি হোমে। এই যে 6, তো আজকে 6 তারিখ এসেছে। সাবাস। তো এসে গিয়েছে। তো এবার বাদ বাকিগুলো দেখি যে এবার মান্থ আসে কিনা। MONTH মান্থ, ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে মান্থটা পাস করলাম। সো আমি কন্ট্রোল কে এস সেভ করলাম এবং আমি রান সার্ভার করি। আমি বারবার রান সার্ভার কেটে দিচ্ছি শিখার জন্য। 6-11, হ্যাঁ খুব সুন্দর। এবং 6-11 এবং আমাদের হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কাটলাম এবং হচ্ছে ইয়ারটা দিয়ে দিই ডবল কার্লি ব্র্যাকেটে ইয়ার। এবং ইয়ার আসার কথা কি 2025। সো ইয়ারের ভ্যালু এটা কিন্তু কনটেক্সট পাস করার জন্যই হয়েছে। আমি যদি কনটেক্সট পাস না করি তাহলে কিন্তু এগুলো আসবে না। অনেক সময় আমরা দেখি যে আমরা বানাইছি কিন্তু আসে নাই। তো আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা তখন এই কনটেক্সটটা পাস করি। তো ইয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমার কথা হইতেছে যে আমরা তো এখানে দেখতেছি 6-11 কিন্তু আমি চাইতেছি 6 নভেম্বর লিখতে। এটা কি সম্ভব কিনা? এটা সম্ভব। তো আমি যেটা করব আমার HTML আমাকে কি দেয়? মান্থের একটা লিস্ট দেয়। মান্থের একটা কি দেয়? লিস্ট দেয়। তো এটাও আমি চাইলে হলো ইসে করে দেখাতে পারি আমার HTML ক্যালেন্ডারে। তো আমি মান্থের লিস্ট দেয়। তো আমি এখানে লাস্ট লিখলাম যে ভাই আমার ক্যালেন্ডার। সো আমি মান্থের লিস্টটা কিভাবে পাবো? আমি লিখলাম জাস্ট মান্থস। তুমি আমাকে সব মান্থগুলো দেখাও। তো আমি আগের জিনিসগুলো মুছে দেই আমরা যাতে এগুলো বুঝতে পারি। হ্যাঁ? না মুছবো না। মুছলে আবার বুঝাটা কঠিন হয়ে যাবে। থাক। মান্থস আমি মান্থে আমি কি বলতেছি ভাই? ক্যালেন্ডার ডট মান্থ নেম। হ্যাঁ? তো তুমি কি করো? এটা পুরো লিস্টটা দাও যে ক্যালেন্ডারে কতগুলো মান্থ নেম আছে। দেখি সে আমাকে দিতে পারে কিনা। জানি না সাবলাইম পারবে কিনা। হ্যাঁ, দিয়েছে। এই যে আমাকে মান্থ নেমের বিশাল একটা লিস্ট দিছে যে প্রথম মান্থ জানুয়ারি, পরের মান্থ ফেব্রুয়ারি, তারপরের মান্থ হলো আমার মার্চ, তারপরের মান্থ আমার এপ্রিল, এভাবে করে আমার পুরো মান্থের লিস্ট আসছে। এখন আমি যদি এভাবে বলি যে সে ব্রাদার আমি উপরের জিনিসগুলো মুছে দেই। না মুছতেই হবে, কোনো উপায় নাই। আহ, হ্যাঁ, মুছে দেই। আমি এবার দেখি এবারও আমার এই যে সবগুলো আসছে। তাহলে মান্থ এভাবে আসছে। এখন আমি যদি বলি যে ভাই প্রিন্ট করো তুমি 0 নাম্বার মান্থ, তাইলে কি হবে? এই যে আমার ফাঁকা প্রথমে জিরোতে আছে কে? ফাঁকা স্ট্রিক, তো ফাঁকা আসছে। তো ওরা ইচ্ছা করে জিরোতে ওরা ফাঁকা দিছে। আমি যদি 1 দেই আসবে জানুয়ারি। আমি যদি এটা কি আমরা দেখতে পাচ্ছি কিনা? 1 দিলে আসতেছে জানুয়ারি। হ্যাঁ, ইচ্ছা করে ওরা জিরোটা ফাঁকা রাখছে যাতে হচ্ছে 12তে গেলে ঠিকই ডিসেম্বর মেলে। মানে কারণ মান্থ তো আমরা ওইভাবে হিসাব করি। এজন্য ওরা ফার্স্টেরটা ফাঁকা রাখছে। কারণ আমরা জানি কোডিং এ শুরু করে গোনা 0 থেকে। তো জানুয়ারি যেন আল্টিমেট 1 এ পায়, এজন্য এখানে লিস্টে 13টা আইটেম নিছে যাতে প্রথমটা ফাঁকা আর পরের গুলো বললেই যেন চলে আসে। তো এখন বর্তমানে কারেন্ট মান্থ কত? কারেন্ট মান্থটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কারেন্ট মান্থ ছিল এরকম যে মান্থ ইকুয়াল টু নাও ডট। সো আমি যদি এরকম লিখি মান্থস অফ মান্থ মানে কারেন্ট মান্থ, তাহলে আমরা কিন্তু কারেন্ট মান্থের ভ্যালু পেয়ে যাব। কন্ট্রোল বি দিচ্ছি। কারেন্ট মান্থ হলো নভেম্বর। বর্তমান মাস হচ্ছে নভেম্বর। তাহলে মান্থস অফ মান্থ আমি লিস্ট অফ দিলাম। এটা 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 করতে পারেন আপনারা চাইলে যে লিস্ট অফ ক্যালেন্ডার ডট মান্থ নেম। তাহলে ক্যালেন্ডারে যত মান্থ নেম আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে আসবে আর বর্তমান মান্থটা বসাই দিলেই মান্থের লিস্টের থেকে বর্তমান মান্থের নাম্বার যত তত এসে যাবে। তো আমি যদি এবার দেই, আমি লিখলাম মান্থস ইকুয়াল টু তাহলে কি হচ্ছে লিস্ট অফ ক্যালেন্ডার ডট মান্থ নেম। ক্যালেন্ডার ডট মান্থ নেম। সো জাস্ট কনটেক্সটটা নিয়ে আসি কপি পেস্ট করে অল্টার শিফট ডাউন অ্যারো। সো কন্ট্রোল ডি কন্ট্রোল সি, এখানে জাস্ট ইয়ারের জায়গায় আমি মান্থস কথাটা লিখে দিলাম যাতে আমার মান্থের নেমগুলো আমি দেখতে পাই। হ্যাঁ, তো আমি দেখি যে আমার
ক্যালেন্ডারে মান্থের নেমগুলো আসে কিনা। তো আমার হোম যে আছে হোম পেজে আমি যদি এখানে হচ্ছে আমি আমার মান্থের নামগুলো পেতে যাই, সার্চে আমি জাস্ট লিখলাম পি মান্থ নেই, তো বা মান্থস মানে ক্যালেন্ডার ডট মান্থ নেম ভ্যালু। তো আমি দিলাম। এবার আমি যদি রান সার্ভার করি, এই যে আমি দেখতেছি পুরো মান্থের লিস্ট চলে এসেছে। ইভেন আমি এটাকে লুপ চালাই একটা একটা করেও পেতে পারি। সো লুপ চালানো আরেকদিন দেখাবো। আপাতত লুপ চালানো যেহেতু আমাদের টার্গেট না, আমাদের টার্গেট আমাদের ভ্যালুটা আসছে কিনা। তো ভ্যালু আসছে, সো আমি জাস্ট কারেন্ট মান্থের নাম আমি পেতে চাচ্ছি। তো কারেন্ট মান্থের নাম যেটা সেটা সেইটাকে আমি মান্থ নেম নামক ভ্যারিয়েবলে নেই। তো মান্থ নেম ইকুয়াল টু কারেন্ট মান্থের। তো আমার যে মান্থের যে লিস্টটা আছে মান্থের ভিতরে আমি বললাম যে কারেন্ট মান্থের নাম্বারটা দিয়ে দাও। তো আমি জাস্ট কনটেক্সটকে কপি পেস্ট করে আনলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল সি, হয়ে গেল। সো আমি এখানে রান সার্ভার, আচ্ছা রান সার্ভার আমি কাকে করতেছি সেটাই তো, আমার এই মান্থ নেমকে করতেছি। সো আমি মান্থের বদলে এখানে দিয়ে দিই মান্থ নেম, জাস্ট মান্থ নেম কথাটা দিয়ে। তাহলে হচ্ছে কি, মান্থের যে নাম্বার আসতো সেই নাম্বারের জায়গায় মান্থের নেম আসা শুরু হবে। এই যে 6 নভেম্বর 2025। হ্যাঁ, তো খুব সুন্দর একটা জিনিস চলে আসলো যে আজকে 6 নভেম্বর 2025। তো আমার ভ্যারিয়াস ক্যালেন্ডার এখন আমার ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। আমি যদি চাই আমি কিন্তু আমার এই যে হোমে যে আমি এনেছি 6 নভেম্বর 2025, এবং আমি সেই সাথে হোমে আরো একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি। সেটা হচ্ছে আজকে কি বার, আজকে কি বার। তো আহ, আজকে কি বার সেটা আমি অ্যাড করতে চাইতেছি হোমে। সেটা আমি অ্যাড কিভাবে করব, এটা চিন্তার বিষয়। যে আজকে হচ্ছে শুক্রবার, সেটা আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি ভিউতে যাই। ভিউতে যাওয়ার পরে সেম একই একই টেকনিক, সেম টেকনিক, কোনো চেঞ্জ নাই। তো এখানে যেরকম আমি মান্থস নিয়েছিলাম, সো আমি মান্থস কিন্তু এটা সংখ্যায় কিনেছিলাম মান্থ। তো আজকে সংখ্যায় ফার্স্টে নেব আজকের দিনটাকে। তো আজকের দিন যেহেতু শুক্রবার, তো ওরা শুক্রবারকে সাধারণত কত নাম্বার দিন ধরে সেটা অ্যাকচুয়ালি আমি যদি হিসাব করি, ওরা সোমবারকে ধরে 0, যেহেতু ওরা 0 থেকে গুনে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তো শুক্রকে মেনলি ওরা 4 ধরে, শনিকে 5 ধরে। তো সে দেখি শুক্র আমি পাই কিনা। তো উইকডে, তো আজকে উইকের কোন ডে সেটা নাম্বার আকারে। সো জাস্ট নাও ডট উইকডে, কিন্তু উইকডেটা একটা ফাংশন, যার কারণে আমাকে কি দিতে হবে, প্যারেন্থেসিস দিতে হবে। এবং বলতেছে প্যারেন্থেসিস দেওয়ার সাথেই যে তুমি কি পাবা, তুমি মানডে থেকে 0 থেকে শুরু হবে এবং সানডে 6 গিয়ে শেষ হবে, এবং প্রত্যেকবার ইন্টিজার আসবে। তো সানডে শেষ হবে 6 গিয়ে। তো আমি যদি উইকডেকে কনটেক্সটে না পাস করি তাহলে তো আর আমি উইকডে পাবো না। তো কন্ট্রোল ডি কন্ট্রোল সি। তো উইকডে আমি দেখি আজকে উইকডে কত। তাহলে আমার হিসাবে উইকডে কত হওয়া উচিত, সোমবার হচ্ছে তোমার 0, মঙ্গলবার 1, বুধবার হচ্ছে 2, বৃহস্পতিবার 3, আর শুক্রবার 4, 4 আসার কথা। তো আমি সে এবার আমি আমার হোমে চলে যাই, আমি জাস্ট S1 দিয়েছি, যেরকম S2 দেই, 2 দিয়ে ডবল কার্লি ব্র্যাকেটে আমি জাস্ট উইকডেটা পাস করে দিলাম, দেখি আমার কাজ করে কিনা। রান সার্ভার, হ্যাঁ 3। ও 3 কেন আসলো, শুক্রবার তো অ্যাকচুয়ালি আসা উচিত ছিল 4। আচ্ছা আমি আবার হিসাব করি, আজকে কি শুক্রবার না। ও বুঝতে পারছি, এটা এখনো আমেরিকান টাইম জোনে কাজ করতেছে। সো আমি টাইম জোনটাও চাইলে বাংলাদেশি করে নেওয়া আমার উচিত হবে কি আমি বুঝতেছি না। ও আজকে বৃহস্পতিবার, এটা আমার হয়তো ফ্রেন্ড আমার, আজকে তো শুক্রবার হওয়ার কথা। এজন্য 6 তারিখ শো করতেছে, আমি বুঝতে পারছি। এখানে আমার ব্রাদার টাইমে একটু প্রবলেম হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি। এখানে আমরা যে কাজটা করব, যেহেতু ক্যালেন্ডার বানাচ্ছি আমার আগে উচিত ছিল যে টাইম জোন দেখে নেওয়া। তো সে ব্যাপার না। যেহেতু এখানে 6 শো করতেছে, 6 তারিখ 6 শো করতেছে, মানে এখানে বৃহস্পতিবার শো করতেছে দেখে 3 দিছে, কিন্তু আসলে তো আজকে শুক্রবার। সো আমি যাই আমার সেটিং এর আগে ক্যালেন্ডারটা ঠিক করি। তোমরাও তোমাদের ক্যালেন্ডার ঠিক করে নিও। সো আমি আমার ডিসপ্লে সেটিং এ যাই বা পার্সোনালাইজ আমার কাজ করি। এখানে এখানে আমার ক্যালেন্ডার কোথায়, আমার কম্পিউটার ক্যালেন্ডারে যা থাকবে তাই তো থাকবে। ফাইন্ড এ সেটিং, ক্যালেন্ডার,
ক্যালেন্ডার, এই যে আমি ক্যালেন্ডারে গেলাম। যাওয়ার পরে আহ, আমার তো উচিত হবে যে আমার ক্যালেন্ডারে ঠিক করে দেওয়া। এই যে এখানে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার ডিভাইসে অনই তো করা আছে, তা সত্ত্বেও কাজ করতেছে না। লোকেশন কি ঠিক করা আছে? লোকেশন অন করা আছে, তাহলে তো আমি বাংলাদেশে থাকি, আমার লোকেশন স্টোরি আমি কিছু বুঝতে পারতেছি না। আমার ক্যালেন্ডার সেটিং, আচ্ছা ক্যালেন্ডারের রিজিয়ন সেটিং দেখি তো। আমার বাংলাদেশ সবকিছু ঠিক আছে। চেঞ্জ ডাটা ফরম্যাট, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। বুঝতে পারছি, আমার ক্যালেন্ডার হয়তো ভাই হাতেই ঠিক করতে হবে। তো অটোমেটিক্যালি আমি আপাতত অফ করে দেই, আমি নিজের হাতে ঠিক করি, কারণ এরা তো বুঝতেছে না বিষয়টা। আজকে ৭ তারিখ এবং আজকে টাইম চলতেছে, এখানে তো এটা চলে, আমি আমার ঘড়ি দেখি 10টা 21 চলে, তো 10টা 21, জাস্ট আমি 10টা 21 দিয়ে দিই। আর এত আমার দেখার দরকার নেই, আগে আমি আমার নিজের ঘড়ির টাইম ঠিক করি। হ্যাঁ, যাই হোক, এটা কোনো একটা কারণে ঝামেলা হয়েছে। ওকে, চেঞ্জ, ওকে, ডান। তো এখন যদি আমি অটোমেটিক্যালি দেই, আশা করি এবার অটোমেটিক্যালিও জিনিসটা অ্যাডজাস্ট করছে। এরপর থেকে অটোমেটিক্যালি ঠিক হবে। হয়তো আমার এটার টাইম জোন খারাপ ছিল দেখে আমার আউটপুটটা খারাপ আসতেছিল। আহ, যাই হোক বন্ধুরা, আমরা এখন যেটা বুঝতে পারলাম, আমি যদি এখন রিফ্রেশ করি এবং আমি আমার রান সার্ভার চলতেছে, আমি জাস্ট এটাকে রিফ্রেশ করি। এবার আমি তারিখ ঠিক করছি, তো আজকে শুক্রবার যেহেতু 4, তার মানে আমি উইকডেটা কাজ করছি, উইকডে 4। এখন আমি যে ডে এর আমার লিস্ট, ঠিক মান্থের আমি যেরকম লিস্ট নিয়েছিলাম ঠিক সেরকম আমি আমার আজকে ডে এর একটা লিস্ট নেব। মান্থের একটা লিস্ট নিয়েছিলাম, আমি এবার আমার একটা ডে এর লিস্ট নেব আজকে। আমি ডে এর লিস্ট নিব, সেটা আমার ভিউতে গিয়ে নিব। তো আমি ভিউতে যাই, ঠিক মান্থের যেরকম মান্থস এই যে উপরে লিখছিলাম, তো আমি চাইলে এটাকে মান্থ আর মান্থ নেমকে আমি কপি করে আনতে পারি সেম টু সেম। আমি জাস্ট এটাকে পেস্ট করলাম। তো মান্থের বেলায় বলতেছে কি ক্যালেন্ডার ডট মান্থ নেম, তাহলে আমি ডে এর বেলায় কি বলবো, ডেই নেম। ঠিক আছে না, সিম্পল কথা। তাহলে এখানে মান্থসের জায়গায় আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম ডেইজ। এইবার এখানে মান্থ নেম আছে, খুবই সিম্পল। আমি এখানে যে আমার ডে নেম আছে এটাকে কপি করলাম। তো মান্থের নেমের জায়গায় আমি জাস্ট ডেই নেম দিয়ে দিই। তো এখানে যে মান্থস কথাটা লেখা আছে, অবশ্যই মান্থস থাকবে না, আজকে দিন থাকবে। তো আবার এখানে হচ্ছে এই যে দিছিলাম মান্থস অফ মান্থ মানে নাম্বার আকারে, আর ডেটাকে নাম্বার আকারে কিসে আছে, উইকডেতে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি আমি উইকডে। তো জিনিসপত্র আমি চেঞ্জ করা হলো, চেঞ্জ করা যাওয়ার হলো। আচ্ছা, আমার উইকডের যে লিস্ট, এই যে ডেইজটা আগে আমি দেখি আমার ডেইজ এসেছে কিনা। তো আমি হোমের কাছে যাই, হোমের কাছে যাওয়ার পরে আমি বললাম ভাই তুমি ডেইজের আমাকে একটি লিস্ট দাও, আহ, যে সবগুলো দিন এসেছে কিনা দেখি। হ্যাঁ, মানডে টু সানডে সবগুলো দিনের লিস্ট এসেছে। এবং আমি সেই সাথে খুবই খুশি হলাম যে আমি উইকডে এখানে আমি বলতেছি ভাই আজকে তুমি আমাকে আজকের ডে নেমটা তুমি আমাকে দেখাও। তো আজকের ডে নেমটা সে আমাকে দেখাবে যে আজকে ফ্রাইডে। হ্যাঁ, 4 ফ্রাইডে, কারণ হচ্ছে 0, 1, 2, 3, আজকে 4। ওকে, 4 হচ্ছে আমার ফ্রাইডে। তাহলে আমি মান্থ আর ডে কিভাবে সেট করে সেই জিনিস বুঝলাম। আমি ডেজের লিস্টটা কেটে দিই আপাতত। তো এতখানিক আমরা বুঝে ফেলছি কিভাবে হচ্ছে ডে, মান্থ, ইয়ার, হ্যাঁ, এবং ক্যালেন্ডার, ইম্পোর্ট ক্যালেন্ডারকে কিভাবে ইউজ করে, ইম্পোর্ট ডেট টাইম কিভাবে ইউজ করে, এই দুটো জিনিস আমরা দেখে নিলাম। তার মানে আমরা ক্যালেন্ডারের খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমরা বুঝে গেলাম। ওকে, আমরা পরের ভিডিওতে আমরা বাকিগুলো দেখতেছি। এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত থাকা, আমি অনেক টায়ার্ড লাগতেছে। বাকি ভিডিও আমরা পরে দেখতেছি।